আমার সুটকেসটা কই? বলছি ভাই, এদিক দিয়ে কাউকে সুটকেস নিয়ে যেতে দেখেছেন? না তো, দেখিনি। ঠিক আছে। ছেলেটাকে দেখে তো হাব ভাব ভালো মনে হচ্ছে না। বাক্সটা নিয়ে পালিয়ে যাচ্ছি নাকি চুরি করে? চুরি করে কোথায় পালাচ্ছিস? থাম বলছি, থাম বলছি, থাম। চুরি করে পালানো, তাড়াতাড়ি বাক্সটা দে, বাক্সটা দে আমাকে। চুরি করে পালাচ্ছিস? দে বাক্সটা আমাকে, দে। ছাড় আমার বাক্সটা, ছাড় আমাকে। দে বলছি, দে আমার সুটকেস, দে। বলছি, এই দিক দিয়ে একটা লোক যেতে দেখেছেন সুটকেস নিয়ে? ওতে অনেক টাকা আছে। ওই তো দেখতে পাচ্ছেন না, একটা নেংরা মাথায় করে টাকার বাক্স নিয়ে এসছে। ছোট লোক, ফকিরের বাচ্চা, ফকির কোথাকার। ছোট লোক, ফকির, দে আমার টলি। আপনি আমাকে মারছেন কেন? আমি তো আপনার সাহায্য করেছি। আরে লোকটাকে মারছে তো। চলো চলো চলো। কতদিন সাহায্য করলি সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি। আপনি কিছু করেনি ম্যাডাম, আমাকে ছেড়ে দেন। চুরি করা না, আমি কিছু চুরি করিনি। করা। ছেড়ে দিন ম্যাডাম, নে আমার মার, ছেড়ে দিন আমাকে। আমি ন্যাংরা ঘুরা মানুষ, আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন ম্যাডাম। কততেই তো আছে, কানাতে রাগদোষ আর ন্যাংরা খোরাতে সত্যির দোষ। ছেড়ে দেন ম্যাডাম। আমি কিছু করিনি, ছেড়ে দিন। লজ্জা থাকলে আর জনমবার মতো চুরি করে ভুলে যাবি। হে আল্লাহ, ন্যাংরা গুঁড়ো মানুষকে বাড়লো আর সবাই মুখ বুঝে দেখলো। এখন আর ন্যায়ের যুগ নাই গো আল্লাহ, ন্যায়ের যুগ নাই। বোনের চকলেটটা তো পড়ে গিয়েছে।
ভাইয়া, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আমার কিছু হয়নি রে বোন। এই নে, তোর জন্য চকলেট নিয়ে এসেছি। মতি, তোর কি হয়েছে বাপ? তোকে কে মারলো? মা, আমাকে অন্যায়ভাবে চোর সাজিয়ে একটা মেয়ে মেরে রাস্তায় গড়িয়ে নিয়ে বেড়ালো। এই তুই কি বলছিস? মেয়েটাকে তুই চিনিস? না মা, দেখে মনে হলো শহরের মেয়ে। মেয়েটা কি জানি না তুই একটা ন্যাংরা খোড়া মানুষ? মা গো, সেটা জানার পরেও আমাকে মেরেছে। আমি অনেক বলেছি, তারপরেও একটাই মেরেছে। কি এমন কাজ করেছিলি তাই তোকে চোরের অপবাদে এভাবে মারলো? জানিস বোন, কাউকে যদি উপকার করা যায় না, তাহলে সে আবার ঘুরে ক্ষতি করে। আজ আজ সেটাই আমার সঙ্গে হয়ে গেল রে বোন, হয়ে গেল। চল ভাই। ইস, আমার লাগছে রে বোন। মাগো, আমাকে একটু গরম জলের পটি করে দাও না, শরীরটা খুব ব্যথা। চল বাবা, চ। আস্তে মা, আস্তে জলপটি করো। দেখো দিনি, ছেলেটাকে আমার কিভাবে মেরেছে। গরিব মানুষকে মারা না, আল্লাহ একদিন ঠিক শাস্তি দেবে। এ জগতে না দিলেও পরের জগতে ঠিকই দেবে রে বাপ। মতিন, তুই কয়েকদিন বসে থাক, তোকে ভিক্ষা করতে যেতে হবে না। তুমি কি বলছো মা? আমরা খাবো কি ভিক্ষা না করলে? ভাই, রুজির মালিক আল্লাহ, ঠিক ম্যানেজ হয়ে যাবে। তুই কি বলছিস বোন? এই দেখ, আমার কিচ্ছু হয়নি, আমি এখন পুরো সুস্থ তোদের দোয়ায়। তুই এখন স্কুলে যা, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। মন দিয়ে পড়াশোনা করবি, তোকে আমি ভিক্ষা করে হলেও ডাক্তার বানাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আসছি। আসছি মা, সাবধানে যাবি। ঠিক আছে মা, আমাকে ব্যাগটা দাও, পাড়ায় পাড়ায় দেখি দুটো ভিক্ষা পাই কিনা। দাঁড়া, দিচ্ছি। এই নে বাপ, সাবধানে ভিক্ষা করবি। তুমি কোনো চিন্তা করো না, আসছি। সাবধানে যাবি। যা বলিছ। কি রে, দাঁড়িয়ে গেলি যে? আসিস না কেন? ও একটা ফকিরের বোন, ও কেন আমাদের সঙ্গে যাবে? ওই ফকিরের বোন যদি আমাদের সঙ্গে যায় তাহলে তো আমাদের মান সম্মান চলে যাবে। ওই ফকিরের বোন গেলে আমি যাব না, তোরা যা। না না, তুই যাবি না কেন? তুই চ, ওই ফকিরের বোনকে আমরা তাড়িয়ে দিচ্ছি। আয়, এই জুলি, তুই আমাদের পেছন পেছন আয়। আমাদের সঙ্গে আসার চেষ্টা করিস না, তোর ভাই হচ্ছে একটা ফকির আর ফকিরের বোন হচ্ছিস তুই। মা, দুটো ভিক্ষা দিও, দুটো ভিক্ষা দিও মা।
দুটো ভিক্ষা দিও। কই গো মা? একটা ভিক্ষুক হয়ে এই ভদ্র বাড়িতে সেভাবে চিল্লাচিল্লি করছো কি দেখে? ভদ্র পরিবার বলেই আপনাদেরকে আমি ডাকছি, দুমুটো বেশি ভিক্ষা পাবো বলে। ভিক্ষা? কিসের ভিক্ষা? তোমরা তো ভিক্ষা করতে আসো না, ব্যবসা করতে আসো, ব্যবসা। এখনকার ভিখারিদের কাছে লাখ লাখ টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স তো প্রচুর। মা, আমি আপনার এতগুলো কথা শুনতে আসিনি, দুমুটো ভিক্ষা চাইতে এসেছি। আপনি দিলেও বলেন, না দিলেও বলেন, আমি চলে যাব। তুই কিছু বুঝিস না না? তোকে যদি আমি ভিক্ষাই দেব তাহলে এতগুলো কথা শোনাচ্ছিস কিসের জন্য? যা এখান থেকে যা। তোদের মতো ভিখারিদেরকে না আমরা ভিক্ষা দিই না। হ্যাঁ, ওই ফকিরের বোনটার সাথে তুই আজও পড়াতে পারলি না? আমার লজ্জা করছে রে। স্যারের সামনে তুই কান ধরে দাঁড়িয়েছিলি। ছি সুমি, ছি। ওই ফকিরের বোনের সাথে তোকে স্যার তুলনা করছে। ও একটা ফকিরের বোন আর তুই একটা কোটিপতির মেয়ে। দেখ সুমি, দিন দিন তোর থেকে বেশি স্যার ওকেই ভালোবাসে। এই ফকিরের বোনকে আমি যেভাবে হোক স্কুল থেকে তাড়াবই। তোদেরকে আমি কথা দিচ্ছি, হয় ও থাকবে না হয় আমি থাকবো। দিদি, কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন? আমি আর স্কুলে যাব না। কি হয়েছে তোর? স্কুলে যাবি না কেন? আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। কি এসব আবল তাবল কথা বলছিস? কি হয়েছে আমাকে বল, আমি সব ঠিক করে দেব। একটা মেয়ের জন্য আমি স্কুলে শান্তিতে থাকতে পারছি না। না পারছি ঠিকঠাক ঘুরতে, না পারছি ক্লাস করতে। সে কি, তোর থেকেও স্কুলে ভালো ছাত্র আছে? আছে এক ভিখারির বোন। ভিখারির বোন আবার তোর থেকেও ভালো? হ্যাঁ। মিষ্টি বোন আমার, তুই কোনো চিন্তা করিস না। কাল থেকে ওই মেয়ের স্কুল যাওয়া বন্ধ। তোকে আমি কথা দিলাম, তুই ভেঙে পড়িস না। দেখবি কাল সব ঠিক হয়ে যাবে। যা, এবার তুই কি পড়াশোনা করগা। আচ্ছা দিদি। জুলি, এই দেখ, তোর জন্য নোট বইটা কিনে নিয়ে এসেছি। ভাইয়া, তুই আজকে আমার জন্য নোট বইটা নিয়ে চলে এসেছিস? আমার কালকে দরকার ছিল। আমার খুব আনন্দ হচ্ছে। শুধু নোট বই? তোর যা লাগবে আমি তাই কিনে দেব। তোকে নিয়ে যে আমার অনেক বড় স্বপ্ন আছে রে। জুলি, মন দিয়ে পড়াশোনা করবি, ভাইয়ার মান সম্মান রক্ষা করবি। কি হয়েছে মা, আপনারা আমাদের বাড়িতে? আরে ন্যাংরা, তোকে তো কোথায় দেখেছি মনে হচ্ছে। মা, এই দেখো, সেদিন এই মেয়েটা আমাকে মেরেছিল। ও হ্যাঁ, মনে করে দিলি, ঠিক বলেছিস। পিছে পিছে আমার পথের কাটা কি এই ন্যাংরা খোড়া কেন যে সামনে এসে পড়ে? যেটাই হচ্ছে না কেন এই ন্যাংরা খোড়ার সাথে ভালো লাগে না আমার। মাসি, এটা আপনার মেয়ে বুঝি? দেখতে তো ভারী সুন্দর। তোমরা এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই সুন্দরী মেয়েটাকে বাঁচিয়ে রাখতে চাইলে ওর স্কুল বন্ধ করতে হবে। আর যদি কেন আমার বোন স্কুল বন্ধ করবে কিসের জন্য? কোনো কথার মানে দিতে পারবো না। একটা পা খোড়া আছে না, ঠিক তার পরের পাটা খোড়া হয়ে যাবে। আজকের পর দিন থেকে তোর বোন যদি স্কুল যায় না, তোর বোনের পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। জুলি, তুই কাউকে কিছু বলেছিস নাকি? না মা, আমি তো কাউকে কিছু বলিনি। আমার ক্লাসে একটা মেয়ে পড়ে,
সে আজ আমাকে পড়ায় পারেনি, ওকে সকলে মিলে অপমান করেছে, স্যারও কান ভরট বশ করিয়েছে, কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি মা। হ্যাঁ বোন, আমি বুঝতে পেরেছি তুই কাউকে কিচ্ছু বলিসনি। তুই আবার কাল থেকে স্কুলে যাবি, তোর কোনো ভয় নেই। না মতিন, জুলি স্কুলে যাবে না। ও যদি স্কুলে যায় তোর বোনকে ওরা মেরে ফেলবে। তোকে আমি বলেছিলাম না ওটা একটা মেয়ে না, তোকে যে মেরেছে ও একটা ছেলে। ওকে দেখতে কি ভয়ঙ্কর মনে হচ্ছে, আমারও খুব ভয় করছে রে, খুব ভয় করছে। কিচ্ছু হবে না মা, সেটা আমি দেখব। গরিবের ভালো তো কেউ চায় না, সেটা তো তুমি ভালো করেই জানো। তুমি কোনো টেনশন করো না। আমার বোনকে নিয়ে যে আমার অনেক বড় স্বপ্ন আছে। মা, মা। হ্যাঁ বল। মা, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ যা, সাবধানে স্কুলে যাবি, কারো দিকে তাকাবি না, আর কাউকে কিছু বলবি না। কেউ কিছু বললে মুখ বুজে চলে যাবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। আর হ্যাঁ, এই নে 20 টাকা, কিছু খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে আসছি। সাবধানে যাস। ঠিক আছে। এই, তোকে বলেছিলাম না স্কুল ছেড়ে দেওয়ার জন্য, তাও তুই কেন স্কুলে যাচ্ছিস? আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম, তার সত্ত্বেও তুই স্কুলে যাচ্ছিস। তাও আমি কিছু বলছি না, এখান থেকে ভালোই ভালোই বাড়ি ফিরে যা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ভাই আমাকে স্কুলে যেতে বলেছে, আমি বাড়ি যেতে পারবো না। আমাকে নিয়ে আমার ভাইয়ের অনেক বড় স্বপ্ন। এই, তোর ভাই স্বপ্ন থাকতে পারে, কিন্তু কিছু কিছু স্বপ্ন সাকসেস হয় না। তাই বলছি এখান থেকে বাড়ি ফিরে যা। না, আমি স্কুলে যাব। এই! বোন, এই পালা পালা পালা! ভাই, কি হয়েছে বন্ধু? এই কাজ কি করলো? ভাই, ওরা, ভাই, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। এই পাগলি, তোর কোনো ভয় নেই, আমি তোকে হসপিটালে নিয়ে যাবো। তোর কিচ্ছু হতে দেবো না রে বোন, তোর কিচ্ছু হতে দেবো না। এই টোটো, এই দাঁড়াও দাঁড়াও। ওকে মারতে পেরেছিস? না ম্যাডাম, কি করছিলিস তাহলে এতক্ষণ? একটু বাড়িতে গিয়েছিলাম। কেন, কিসের জন্য মারতে পারিসনি? ওর একটা ন্যাংরা ভাই চলে এসেছিল। ইস, ও এখন কোথায় থাকতে পারে? মনে হয় হাসপাতালে। ওকে ফিনিশ করে দে, আমিও যাবো তোদের সঙ্গে। ঠিক আছে ম্যাডাম। জুলি, কিছু বলছো ভাই? তোকে আর স্কুলে যেতে হবে না। এটা তুমি কি বলছো ভাই? আমি ঠিকই বলছি, অনেক হলো, এবার তোর বিয়ে দিয়ে দেব। তুই এটা তো জানিস তুই একটা ফকিরের বোন। ফকিরদের স্বপ্ন আশা বলতে কিচ্ছু হয় না। তোকে পড়াশোনা করানোর মতো ক্ষমতা আর আমার নেই। তুই অনেক বড় হয়েছিস, কখন কোথায় কি হয়ে যাবে আমি ন্যাংরা খোড়া, তখন আমি কিছুই করতে পারবো না। দেখ বোন, আমি যেটা চাইবো সেটা তোর ভালোর জন্যই চাইবো। ভাই হয়ে বোনের ক্ষতি কখনোই চাইবো না। না ভাই, এটা তুমি কি বলছো? তুমি যেটা বলবা আমি সেটাই মেনে নেব। মা,
আমার একটা ছেলে দেখা আছে বোনের জন্য, কালকেই ওর বিয়ে দিয়ে দেব। তুই ঠিকই বলেছিস বাবা। মা তোমরা বসো, আমি ওষুধের টাকাটা দিয়ে আসি। সাবধানে যাস। এই থাম, মারাচ্ছিস কোথায়? সেদিন তোর জন্য আমি মার খেয়েছি, চোরের অপমান নিয়েছি, তোকে আজকে আমি ছাড়বো না। থাম বলছি, দাঁড়া, তোকে আজকে আমি মেরে ফেলবো। দাঁড়া বলছি, লাগছে। পালাবি কোথায়? দাঁড়া। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি কিছু করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। সেদিন ফালতু ফালতু আরে তোকে আমি মার খেয়েছি। ন্যাংরা চোরটাকে নিয়ে তোর পাওয়া যাচ্ছে না, সব জায়গায় ঝামেলা বাঁধাবে। থাম। মারো না। মারো না। এই থাম, থাম বলছি। এই দেখেন ম্যাডাম, সেদিন বিনা অন্যায় আমাকে মেরেছিলেন। এই চোরটা আপনার টাকার বাক্সটা নিয়ে পালাচ্ছিল, আমি আপনাকে বাক্সটা ফেরত দিতে যাচ্ছিলাম। কি? এইটা তুমি কি বলছো? এই চোর মানে? হ্যাঁ ম্যাম, এর জন্য সেদিন আপনার হাতে খুব মার খেয়েছি, বিশ্বাস করুন। সত্যি বলছো? হ্যাঁ ম্যাম। এই ম্যাডামকে বল সত্যি কথাটা, বল বলছি, বল, নাহলে তোকে এখানেই মেরে ফেলবো। বল বল বলছি। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার সুটকেসটা চুরি করেছিলাম। কি? আমি তো এর বোনকে মারতে পাঠিয়েছি। ওকে ছাড়ো, তোমার বোন কোথায় আছে তাড়াতাড়ি বলো, আমাকে সেখানে নিয়ে চলো। কেন, কি হয়েছে? আরে নিয়ে চলো তো। আসুন। এই ছোট ছোট তাড়াতাড়ি চলো। জুলি, তুই একটু বস, আমি আসছি। ঠিক আছে মা। রকি! ম্যাডাম, আপনি এখানে? আমরা ভুল ভেবে এই মাসুম মেয়েটাকে মারতে এসেছিলাম, ইনাদের কোনো দোষ নেই। ভাই, আজকে আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, না জানতে পারলে হয়তো সারা জীবনেও ক্ষমা পেতাম না। আপনারা যে এত সৎ আজ বুঝতে পারলাম। আজ থেকে এটাও আমার একটা ছোট বোন, দুই বোনের পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। এই তুমি সত্যি বলছো বোন? তাহলে তো আজ থেকে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল গো মা। কি ব্যাপার, তোদের এত মেল হলো কিভাবে? সেদিন তো খুব বড় বড় কথা বলছিলি, আজ এত ঢলে ঢলে। জুলি হলো আমার বোন, বনে বনে তো মেল থাকবে। আর এতদিন কি ছিল? শত্রু। কলা দেখাতে ভালোই পারিস। কি না দেখতে থাক দেখতে থাক, এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে। চল বোন, এদেরকে বেশি পাত্তা দিলে হবে না। হ্যাঁ চল। চল, ঘৃণা লাগে, একদম কথা বলবি না ওর সঙ্গে। কলা দেখাতে ভালোই পারি।